warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ওয়াজেদনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া এবং আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আলহাজ হযরত মাওলানা গুলজার হোসেন সাহেব দামাত বারকাতুহুল আলিয়া এবং এতক্ষণ আমরা আলোচনা শুনেছি মাওলানা মিসবাহ উদ্দিন আহমেদ দামাত বারকাতুহুল আলিয়ার কাছ থেকে এবং আজকে আরও উপস্থিত আছেন মাওলানা মুফতি আব্দুর রউফ হাফিজাহুল্লাহ, হাফেজ মোহাম্মদ রহিমুল ইমাম হাফিজাহুল্লাহ, এছাড়া উপস্থিত সম্মানিত অত্র এলাকার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা শুরুতেই আমাকে এবং আপনাদের সবাইকে নিয়ত খালেস করার তৌফিক দান করেন। যা আমি বলবো আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যদি আমল না হয়, শুধু একটা বড় একটা মজমা হলো, অনেক বড় একটা আয়োজন হলো, সবাই উপস্থিত হইল, সবাই বলছে খুব চমৎকার এক আয়োজন হয়েছে, সবার মুখে বাহ বাহ, কিন্তু কারো জিন্দেগিতে কোনো পরিবর্তন আসেনি, তাহলে এই মাহফিল কিয়ামতের ময়দানে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। হাদিসের ভিতরে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন কিয়ামতের ময়দানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। মেরাজে যাওয়ার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন একদল লোক তুকরাদু শাফাহুহুম বিমাকারিজা মিনান নার, তাদের ঠোঁটগুলি আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাউলা খুতাবা উম্মতি, এরা আপনার উম্মতের বক্তা, আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যারা কথা বলতো কিন্তু নিজেরা আমল করত না। তো আমাদের ভিতরে যদি আমল না হয়, খালি কথা হয়, হাসি তামাশা হয়, অনেক ঠিক আছে এরকম ভাবে বাহবা হলো, সবকিছু হলো, কিন্তু জিন্দেগিতে কোনো আমল আসলো না, তো এই কথা বলা শোনা এটা কিয়ামতের ময়দানে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আমাদের একমাত্র উদ্দেশ্য হতে হবে যে আমরা যেন আমাদের জিন্দেগিকে পরিবর্তন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই যে মাস চলতেছে, এই মাসটার নাম আপনারা কি বলেন তো? এই মাসটার নাম হলো কি? শাবান। এই শাবান মাসের পরবর্তী একটা মাস আছে, সেই মাসের নাম কি বলেন তো? রমজান। আসলে রমজান আসতেছে, চারিদিকে একটা প্রস্তুতির রব রব বইছে, প্রত্যেকটা জায়গায় রমজান কেন্দ্রিক একটা প্রস্তুতি। গভর্নমেন্ট
তারা প্রস্তুতি নিচ্ছে কি করে এই রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কম রাখা যায়। ব্যবসায়ীরা তারা প্রস্তুতি নিচ্ছে কি করে এই রমজানের স্টক আমার এখন বাড়ানো যায়, যাতে করে রমজানে আমি বেশি করে বিক্রি করতে পারি এবং প্রফিট করতে পারি। ঘরের বাচ্চারা প্রস্তুতি নিচ্ছে এবার ঈদে বাপ মার কাছ থেকে কি কি উসুল করা যায়। গৃহিণীরা প্রস্তুতি নিচ্ছে এবার রমজান মাসে কি কি রান্না করতে হবে, ইফতারি সাহরি অন্য কিছু, সেগুলোর প্রস্তুতি নিচ্ছে। আর যারা গৃহকর্তা আছে আমাদের মতো অসহায়, আমরা চিন্তা করতেছি কি করে রোজার মাসে কারে কতটুকু কম দিয়ে মোটামুটি খুশি করা যায়। এইভাবে সবার ভিতরে একটা প্রস্তুতি। আসলে কি রমজান এজন্য এসেছিল নাকি ভিন্ন কোনো কিছু ছিল? আমরা যে প্রস্তুতি নিচ্ছি রমজানকে কেন্দ্র করে, এটার কোনোটাই রমজানের আসল উদ্দেশ্য ছিল? রমজানের আসল উদ্দেশ্য কি ছিল? সাহাবা ইকরাম 6 মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেন আর একটা রমজান আমি আমার জিন্দেগিতে পেয়ে যাই। আর বাকি 6 মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজান তো পাবো, আমার রমজানটা যেন কবুল হয়ে যায়। 6 মাসের দোয়া ছিল যেন আর একটা কি পেয়ে যাই, রমজান পেয়ে যাই। আর 6 মাসের দোয়া ছিল, আল্লাহ রমজান তো পাবো কিন্তু আমার রমজানটা যেন আপনার দরবারে কবুল হয়। কবুল হওয়া বড় জিনিস। কবুল যদি না হয় তাহলে তার কোনো কি নাই, মূল্য নেই। সাহাবা ইকরাম কেন রমজানকে কেন্দ্র করে পুরা বছর ধরে দোয়া করতেন? পুরা বছর তাদের চিন্তা ছিল রমজান কি করে পাবো আর রমজানটা আল্লাহর কাছে কবুল করাবো। এক ফিকির তাদের পুরা বছর ধরে ছিল। কেন? দেখেন, আমি যদি সর্বোচ্চ বাঁচি, কত বছর বাঁচবো? 80, 90, 100, 110, 120, এই তো। এর থেকে বেশি বাচ্চা তো আমার পক্ষে কিনা সম্ভব না। একটা রমজান যে পেয়েছে, এই রমজানে তার কবুল হয়েছে, সে লাইলাতুল কদর পাইছে। এক লাইলাতুল কদর কত মাসের থেকে শ্রেষ্ঠ? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের থেকে এক রাত শ্রেষ্ঠ। আর বাকি দিন রাত তো আছেই। আচ্ছা বলেন তো, আমি যদি একটানা 1000 মাস ইবাদত করি, আমি দিনে কয় ঘন্টা সর্বোচ্চ ইবাদত করতে পারি? আমি 1000 মাস হায়াত পাইছি, কিন্তু আমি ইবাদত করব সর্বোচ্চ কয় ঘন্টা? দিনে আমরা এখন বর্তমানে যে ইবাদত করি, নামাজ পড়ি, 5 ওয়াক্ত একটু কোরআন তেলাওয়াত করি, এগুলো মিলে সব মিলে দিনে কয় ঘন্টা হয়? 2 ঘন্টা। আমি ধরলাম সব মিলে আমার 3 ঘন্টা হইল। আমি 3 ঘন্টা করলাম। আল্লাহ যে এক রাত্রে 1000 মাস ইবাদত করার সওয়াব দিবেন, ওই 1000 মাসের প্রত্যেকটা দিনকে কি আল্লাহ 3 ঘন্টা ধরবেন না 24 ঘন্টা ধরবেন? তাহলে ওই এক রাতে সওয়াব পাওয়ার জন্য আমি দিনে যে ইবাদত করি সর্বোচ্চ কয় ঘন্টা করি? 3 ঘন্টা। তাহলে 24 ঘন্টার জন্য কত লাগে? 3 × 7 = 21। হ্যাঁ, 3 × 8 = 24। তার মানে 8000 বছর, 8000 মাস। আল্লাহর ওই 1000 মাস, আর আমি যদি ওই 1000 মাসের সওয়াব অর্জন করতে চাই, লাগাতার প্রত্যেকদিন 3 ঘন্টা করে ইবাদত করি, তাহলে ওই পর্যন্ত পৌঁছাইতে আমার লাগবে কত? 8000 মাস। আর আল্লাহ তো 1000 মাসের কথা বলে নাই, বলছেন খায়রুন, 1000 মাসের থেকেও কি উত্তম। সুতরাং যে এক রমজান পাইলো আর যে পায় নাই, দুইজনের ভিতরে আকাশ আর পাতাল ব্যবধান। কত যে ব্যবধান, এটা কোনো শব্দ দিয়ে ব্যক্ত করা সম্ভব। আমরা সবাই রমজান পাবো? আমরা সবাই রমজান পাবো? গতকাল আমাদের নিরালা মসজিদে আমি বলতেছিলাম এই কথা, আমরা কেউ বলতে পারি না যে আমরা সবাই রমজান পাবো। এমন হতে পারে আজকে রাত্রে আমাদের ভিতরে এখান থেকে যে কেউ একজন চলে যাবে, কে যাবে আমরা জানি না। কিন্তু ঠিকই কালকে রাত 2:30টার সময় আমাদের এই মসজিদে উপস্থিত একজন মুসল্লি মারা গেছে। আজকে আসরের পরে তার জানাজা হয়েছে। ওই যে লোকটা মারা গেছে, ওই লোকটাকে আমি হতে পারতাম?
ওই লোকটা আমি আপনি যে কেউ হতে পারতাম। আর যার হায়াত এভাবে ফুরিয়ে যাবে সে তো আর কি পাইল না, রমজান পাইল। তো যে রমজান পাইলো আর যে রমজান পাইলো না, দুইজনের ভিতরে কত যে ব্যবধান, এটা কোনো শব্দ দিয়ে ব্যক্ত করা সম্ভব না। এই জন্য সাহাবা ইকরাম আল্লাহর কাছে দোয়া করতেন 6 মাস ধরে, আল্লাহ যেন আরেকটা রোজা পাই। আর বাকি 6 মাসের দোয়া থাকতো, আল্লাহ রোজা তো পাবো, রোজা যেন আপনার কাছে কবুল হয়, রোজা যেন আপনার কাছে কি হয়, কবুল হয়। একজন খুব ভালো কাজ করছে, খুব সুন্দর করে একটা কাজ করে নিয়ে গেছে তার বসের কাছে, তার বস বলছে কিচ্ছু হয়নি। ওই কাজের কোনো দাম আছে? এইখান থেকে একজন আমেরিকায় গেছে, আমেরিকায় যাওয়ার পরে সে এখান থেকে কিছু ডলার ভাঙ্গায় নিয়ে গেছে। আমেরিকাতে বিমানবন্দরে নামছে, নামার পরে মানি এক্সচেঞ্জে গেছে, বিভিন্ন জায়গায় গেছে। যেখানে যায়, যাওয়ার পরে বলে তুমি যে নোটগুলো আনছো, ডলারগুলো আনছো সব জাল, এগুলো কোনোটা আমেরিকায় চলবে না। আচ্ছা, তার সমস্ত নোট যদি জাল বলে দেয়, বলেন তো সে সময় তার কি অবস্থা হবে? কাউকে চেনে না, ভাষা ভালোভাবে জানে না, কড়া সিকিউরিটি, এর ভিতরে তার নোট সব জাল। এ কথা শোনার সাথে সাথে সে কি মাথায় হাত দিয়ে বসে পড়বে না? বসে পড়লো, কিন্তু বসে পড়ার পরে তার একটা সুযোগ আছে, সে বাড়িতে ফোন দিল, দিয়ে বলল টাকা পাঠাও। টাকা পাঠানোর কি আছে? সুযোগ আছে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যদি একবার বলে দেন তোর সমস্ত আমল জাল, একটাও আমার কাছে কবুল হয় না, আল্লাহ তাআলা যদি একবার এই কথা বলে তোর একটা আমল আমার কাছে কবুল হয় নাই, তোর কোনো আমল আমার কাছে আজকে চলবে না, তোর আমল যেভাবে করা দরকার ছিল সেভাবে তুই করিস নাই, তোর আমলের ভিতরে ইখলাস ছিল না, তোর আমলের ভিতরে সুন্নাত তরিকা ছিল না, আমার নবীর আদর্শ অনুযায়ী তুই করিস নাই, তোর আমলের ভিতরে ইখলাস ছিল না, রিয়া ছিল, তোর আমলে এই ত্রুটি, এই ত্রুটি, এই ত্রুটি, এই ত্রুটি। যেভাবে আল্লাহর কাছে আমল কবুল হয় সেভাবে তো আমি আর আপনি কেউ করতে পারি না। এই কারণে সাহাবা ইকরামের প্রচন্ড নিজেদের ভিতরে একটা ভয় ছিল, আতঙ্ক ছিল, উৎকণ্ঠা ছিল, উদ্বেগ ছিল। আল্লাহ, আমার আমল কি তোমার দরবারে কবুল হয়েছে নাকি খালি আমল করা দরকার তাই আমি করছি? যেহেতু আমল করা দরকার করলাম কিন্তু আল্লাহর কাছে কবুল হলো না, এই আমলের তো বিন্দু মাত্র কোনো মূল্য। এই জন্য তারা 6 মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ 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 তুমি মেহেরবানি করে আমার আমলকে কবুল করো, আমার আমলকে কবুল করো। এই একটা তাদের ভিতরে কাকুতি মিনতি, আরজি, আল্লাহর কাছে নত হওয়া, অবনত হওয়া, কান্নাকাটি করা, আল্লাহ আমলকে কবুল করো, আল্লাহ আমলকে কবুল করো, তোমার কাছে কবুল হওয়ার মতো তো আমি কিছুই করতে পারিনি, তুমি মেহেরবানি করে কবুল করো। এই ছিল তাদের একটা আবদার। আমাদের ভিতরে কি এখন সেই জিনিসটা আছে? আমি আছি আমার নিজের ফিকিরে, রমজান আসতেছে, এটা আমার ব্রেনের ভিতরে এখনো ওইভাবে কোনো উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করতে পারেনি যে রমজান আসতেছে, আমি রমজানে কি করব। বলেন তো এই রমজানে কি কি আমল করবেন এর একটা প্ল্যান কে কে তৈরি করছেন? এই যে যারা আজকে আমরা এখানে উপস্থিত আছি, এবার রমজানে আমি এই 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 আমল করব, এই আমলের একটা প্ল্যান, কর্ম পরিকল্পনা, এটা কে কে তৈরি করছে এর ভিতরে? আছে কোনো ভাই? তাহলে রমজান আসতেছে, এই রমজানের জন্য কর্ম পরিকল্পনা আমরা কেউ তৈরি করিনি। কিন্তু আচ্ছা বলেন তো, এই বড় বাজারে যাবেন বা যে কোনো একটা দোকানে যাবেন, আপনি যে তাকে জিজ্ঞাসা করেন রমজানের জন্য তুমি কি কি প্রস্তুতি নিচ্ছ, একজন দোকানদারকে আপনি খুঁজে পাবেন না যে বলবে এই রমজানের জন্য আমার আলাদা কোনো প্ল্যান নেই। প্রত্যেকেই একটা প্ল্যান করছে ব্যবসা। তাহলে আসলে কি রমজান আসছিল এই ব্যবসার প্ল্যান করার জন্য, বোনাসের প্ল্যান করার জন্য, ঘরের রান্না বান্না প্ল্যান করার জন্য, নাকি আমলের প্ল্যান করার জন্য? কিন্তু সে আমলের প্ল্যানকে আমরা করছি, অথচ আর সাহাবা ইকরাম এই প্ল্যান 6 মাস আগের থেকে আল্লাহর কাছে চাওয়া শুরু করতেন, আল্লাহ
রোজা তো একটা, আর একটা সামনে পাবো, তোমার কাছে দোয়া করছি 6 মাস ধরে, বাকি 6 মাস আল্লাহ এই রোজার ভিতরে যে আমলগুলো করবো সেই আমলগুলো তুমি কবুল করে নিও। এই তাদের ভিতরে একটা চিন্তা ফিকির ছিল, আমাদের ভিতরে ওই চিন্তা ফিকির আসা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের একটা প্ল্যান করার তৌফিক দান করেন। আমি রমজানে সংক্ষেপে 10টা আমলের একটা প্ল্যানের কথা আপনাদেরকে বলবো, যে এই 10টা আমল আমরা একটু চেষ্টা করি, দেখি করতে পারি কিনা। এটা আমল করতে পারবো ইনশাআল্লাহ। যদি আমলের নিয়ত করেন তাহলে আলোচনা করে লাভ আছে, আর তা না হলে এই আলোচনা বৃথা। নিয়ত করতে হবে কিসের? আমল। যে আমরা ইনশাআল্লাহ আমল করার কি করব? চেষ্টা করব। এখানে আমরা যারা উপস্থিত আছি, যুবক, বৃদ্ধ, এরপরে মা বোন যারা আছেন, প্রাপ্তবয়স্ক বাচ্চা যারা আছে, সবাইকে লক্ষ্য করে বলছি, দেখুন রমজানের রোজা এটা প্রাপ্তবয়স্ক যেই হয়, সে ছেলে হোক, মেয়ে হোক, ছাত্র হোক, কর্মজীবী হোক, যে হোক, প্রত্যেকের উপর রমজানের রোজা রাখা কি ফরজ। একটা রোজা যে ভাঙ্গে, হাদিসের ভিতরে আসছে, নবীজি বলছেন লাম ইউজিজহু সাওমুদ দাহরি, সে যদি 1 যুগ ধরেও রোজা রাখে, রমজানের পরে তার মনের ভিতরে অনুশোচনা আছে, আমি একটা রোজা ভেঙে ফেলছি, তাই 1 যুগ ধরে সে রোজা রাখছে, আল্লাহর নবী বলেন রমজানের ওই 1 রোজার সমান 1 যুগ ধরে রোজা রাখলেও কখনো হবে না। কয়টা রোজার সমান? 1। আজকে আমাদের সমাজে রোজাদারের সংখ্যা খুব কমে গেছে। এই কারণে দেখবেন রমজান মাসে প্রত্যেকটা হোটেল খোলা থাকে। আচ্ছা, হোটেল খোলা থাকে কাদের জন্য? প্রাণীকুলের জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। বেশিরভাগ মানুষ কি মুসলিম না অমুসলিম? মুসলিম। তাহলে যদি সবাই রোজা রাখতো তাহলে কি হোটেলগুলো খোলা থাকতো না বন্ধ হয়ে যেত? হোটেলগুলো খোলা থাকে মানে এর আলামত অনেক মানুষ কি রাখে না, রোজা রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই দৃশ্য দেখালেন, একদল লোককে অনেক উঁচু পাহাড়ের উপর নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে ওইখান থেকে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে, মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়তেছে, তাদের পুরা শরীর ছিন্ন বিচ্ছিন্ন ক্ষত বিক্ষত হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে তাদের দেহগুলি আবার সুন্দর হয়ে গেছে, আবার উঠানো হয়েছে, আবার এরকম নিক্ষেপ করা হয়েছে, আবার ক্ষত বিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, এরা কারা? জিবরাইল আমিন বললেন, আপনার উম্মতের ভিতরে সেই সকল পুরুষ এবং নারী যারা রমজানের ফরজ রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহ তাআলা মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত তাদেরকে এই শাস্তি দিবেন। কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নাম যে ফয়সালা হয় সেটা পরে হবে, কিন্তু তার আগ পর্যন্ত তাদেরকে এই শাস্তি ভোগ করতে হবে। এর ভিতরে আমরা কে এখন প্রস্তুত আছে আমাকে একটা 20 তলা বিল্ডিং এর উপর থেকে ফেলে দিবে, আমি সেটা সহ্য করতে পারবো? আছে কেউ? আর সেই বিশাল উঁচু পাহাড়ের থেকে এভাবে ফেলতেছে, আবার উঠাচ্ছে, আবার ফেলতেছে, আবার উঠাচ্ছে, আবার ফেলতেছে, আবার উঠাচ্ছে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে যারা ফরজ রোজাকে ছেড়ে দিবে। এজন্য হে ভাই, হে বোন, হে যুবক, হে যুবতী, হে কিশোর, হে কিশোরী, সবাইকে লক্ষ্য করে বলছি, রমজানের রোজা যে আসছে, একটু নিয়ত করি যে আল্লাহর রাস্তায় এবার রমজানে একটা রোজাও কাজা করব না, আমি 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। পারবো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় নম্বর, দেখেন আল্লাহর নবী মিম্বারের উপর উঠলেন, জিবরাইল আমিন এসে বললেন যে রমজান পাইল আর তার গুনাহ মাফ হইল না, সে ধ্বংস হোক। আচ্ছা বলেন তো, জিবরাইল আমিন যখন ইচ্ছা তখন নবীর কাছে কি আসতে পারতেন না? আল্লাহ কোরআনে বলতেছেন, ওমা আনা তানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বি, আমরা ফেরেশতারা হে মুহাম্মদ তোমার আল্লাহ, তোমার রব, তিনি আদেশ দেওয়া ছাড়া আমরা কখনো আসতে পারি না। আমরা আসি একমাত্র কার আদেশে? আল্লাহর আদেশে। জিবরাইল আমিন নবীর কাছে এসে যে বদদুয়াটা করলেন, নিজের থেকে এসে করছেন না, তারা আল্লাহ পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। আল্লাহর নবী বললেন আমিন। আচ্ছা বলেন তো, যেই বদদুয়া করতে পাঠাইছে কে? আল্লাহ। কার জবান দিয়ে বের হইছে? জিবরাইল আমিনের দিয়ে।
আর আমিন বের হইছে কার জবান দিয়ে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে। এই বদদোয়া কয় পার্সেন্ট কবুল হইছে? 100%। এই দোয়া কি 100% কি হয়েছে? কবুল। কি বদদোয়া? রমজান পাইলো আর তার গুনাহ মাফ হইল না, সে ধ্বংস হোক। রমজান আইছে কিন্তু আমি 5 ওয়াক্ত ফরজ নামাজই পড়ি না, তা আমার কি গুনাহ মাফ হইছে না রমজানে আমি আরো গুনাহ করছি? বদদোয়া হইছে যার গুনাহ মাফ হয় নাই, রমজানে তো গুনাহ করে নাই, আগে যেটা করছিল রমজানে তওবা করে মাফ করাইতে পারে নাই, সে ধ্বংস হোক। আর যে রমজান মাসে ফরজ নামাজই পড়ে না, তার কি গুনাহ মাফ হচ্ছে না গুনাহ করতেছে? তাহলে সে কি ভালো আছে না ধ্বংস হয়ে গেছে? তার জন্য বদদোয়া করছে কিনা? জিবরাইল আমিন। বদদোয়া করতে পাঠাইছে কিনা? আল্লাহ। আমিন বলছে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, এই রমজানে কি আমরা সফল হইতে চাই না ধ্বংস হইতে চাই? মনে হয় না সবাই সফল হইতে চায়? হ্যাঁ, সবাই সবাই এই রমজানে সবাই সফল হইতে চাই। হাতটা উঠাইছি, দেখতেছে কিনা? তাহলে এবার রমজানে নামাজ কয় ওয়াক্ত পড়বো? নামাজ কয় ওয়াক্ত পড়বো? 5 ওয়াক্ত। দেখেন, এই যে আজকে আপনাদের মাহফিলে এখানে আসছে, এই যে আমাকে একটা এরকম ভাবে ব্যানার দিছে, একটা প্ল্যাকার্ড দিছে, এটা কি? একটা সিম্বল, একটা আলামত যে আমি এখানে অতিথি সেই হিসাবে একটা দিচ্ছি। আপনি একটা কলেজের ছাত্র, আপনাকে একটা আইডি কার্ড দিছে, তার মানে কি? এটা একটা পরিচয় পত্র, যেটা দিয়ে চেনা যাবে যে আপনি কলেজের কি ছাত্র। আপনি যে আল্লাহর নবীর উম্মত, তার পরিচয় কি? আপনি যে আল্লাহর নবীর উম্মত, এর পরিচয় কি? সাহাবায়ে কিরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে হাজার হাজার না লাখ লাখ লোক, কোটি কোটি লোক, বিলিয়ন বিলিয়ন লোক, সমস্ত নবীর উম্মত, আল্লাহ লক্ষাধিক নবী পাঠাইছেন, প্রত্যেক নবীর উম্মত, এর ভিতরে আমি যে আপনার উম্মত, আপনি আমারে কি করে চিনবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে চিনবো, দুটা আলামত থাকবে, যে আলামত দিয়ে চিনবো এটা আমার উম্মত। একটা আলামত হলো তোমাদের ওজুর অঙ্গগুলি দিয়ে কিয়ামতের ময়দানে আলো বের হইতে থাকবে, নূর বের হইতে থাকবে। তা আমি যাকে দেখবো তার ওজুর অঙ্গ দিয়ে আলো বের হচ্ছে, আমি চিনবো এটা আমার উম্মত। আমি তাকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায় দিব, আর তার জন্য আমি সুপারিশ করে তাকে জান্নাতে প্রবেশ করাবো। আরেকটা হলো আমার উম্মতের কপালে সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, আমার উম্মতের কপালগুলিতে তাদের এরকম ভাবে সিজদা যে করেছে, সেই সিজদার চিহ্ন আলামত তাদের কপালে থাকবে। এই কপাল দিয়ে, যেই কপাল আল্লাহর সামনে নত হয়েছে, এই কপাল দিয়ে কিয়ামতের ময়দানে আলো বের হইতে থাকবে। আচ্ছা বলেন তো, যারা নামাজ পড়ে নাই তারা কি ওযু করছে? ওযু কারা করছে? তাহলে যারা নামাজ পড়ে নাই তারা কি করে নাই? ওযু করে নাই। সুতরাং তাদের অঙ্গ দিয়ে আলো বের হবে? তাদের অঙ্গ দিয়ে আলো বের হবে? অঙ্গ দিয়ে যদি আলো বের না হয়, তাহলে এরা যে আল্লাহর নবীর উম্মত চেনা যাবে? সিজদা না করলে কপালে আলামত থাকবে, তারা যে আল্লাহর নবীর উম্মত তা চেনা যাবে? আপনি এসে বললেন আমি এই কলেজের ছাত্র, তোমার আইডি কার্ড কই? আইডি কার্ড নেই। কি গার্ড ঢুকতে দেবে ভিতরে? আমি এই অফিসের চাকরি করি, তোমার আইডি কার্ড কই? আইডি কার্ড নাই, কোনো কিছু নাই, ঢুকতে দিবে? কিয়ামতের ময়দানে দাবি করলাম আল্লাহর নবীর উম্মত, তোমার অঙ্গগুলা দিয়ে, ওযুর অঙ্গগুলা দিয়ে তো আলো বের হয় না, তোমার কপালে তো সিজদার চিহ্ন নাই, তুমি কি করে দাবি করতেছো নিজেকে আল্লাহর নবীর উম্মত? আল্লাহর নবীর উম্মত দাবি করতে হইল তো ওযুর অঙ্গগুলি দিয়ে আলো বের হবে, কপালে সিজদার আলামত থাকবে, আর এটা তো তাদের হবে যারা 5 ওয়াক্ত কি করবে? নামাজ পড়বে।
তা আমরা কি একটু পারি? এই রমজানে তো শয়তান বাধা আছে, একটু সহজ এই রমজান দিয়ে নামাজের অভ্যাসটা শুরু করে দিতে। যেই রমজানে নামাজ শুরু করবো ইনশাল্লাহ সামনে রমজান পর্যন্ত আজীবন মৃত্যু পর্যন্ত চলতে থাকবে, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কয়টা আমলের কথা বললাম? দুইটা। এক নম্বরে বলছি কয়টা রোজা রাখবো? 30টা। দ্বিতীয় নম্বর বলছি 5 ওয়াক্ত কি করব? ফরজ নামাজ জামাতের সাথে পড়ব। তৃতীয় নম্বর, এই রমজানের এত ফজিলত কেন বলেন? হ্যাঁ, এই রমজানের এত ফজিলতের কারণ কি? কুরআন নাযিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যে রমজান মাসে কি হয়েছে? কুরআন নাযিল। দেখেন এই কুরআনের কারণে রমজান মাস কি হয়েছে? বাকি 11 মাসের জন্য শ্রেষ্ঠ মাস। কোরআনের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শ্রেষ্ঠ নবী রাসূল। মক্কা মদিনায় কোরআন নাযিল হয়েছে, এই কারণে মক্কা মদিনা শ্রেষ্ঠ নগরী। উম্মতে মুহাম্মাদের উপর কোরআন নাযিল হয়েছে, এই কারণে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ উম্মাহ। আর জিবরাইল আমিন কোরআন নিয়ে আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, এই কারণে জিবরাইল আমিন শ্রেষ্ঠ ফেরেশতা। সেই কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু? এই রমজান আসছে, রমজানটা মূলত কোরআনের মাস। এই রমজান মাসে জিবরাইল আমিন নবীজির কাছে চলে আসতেন, আল্লাহর নবী বসতেন, জিবরাইল আমিন কোরআন পড়ে শোনাইতেন, নবীজি কোরআন পড়ে শোনাইতেন, জিবরাইল আমিন কোরআন শুনতেন। এইভাবে পুরা কোরআন আল্লাহর নবী পড়ে শোনাইতেন, জিবরাইল আমিন শুনতেন, জিবরাইল আমিন পড়তেন, আল্লাহর নবী শুনতেন। রমজানের 1 নম্বর কাজ ছিল কোরআন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইসলামের যে 4 জন মহান ইমাম তার ভিতরে একজন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি রমজান মাসে প্রত্যেকদিন 2 খতম করে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। পুরো রমজানে উনি 60 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না আপনারা? বুখারী শরীফ তিনি লিখছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনিও প্রত্যেকদিন 2 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আর রাতের বেলা উনি প্রত্যেক 3 দিনে 1 খতম কোরআন শরীফ দাঁড়ায় দাঁড়ায় নামাজে পড়তেন। এইভাবে পুরা রমজানে উনি 70 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি রাতের বেলা দাঁড়াইছেন ঈশান নামাজের পরে 1 রাকাতে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করছেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও রমজান মাসে উনি অন্যান্য সময়ও রাতের বেলা 1 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। এটা কোনো কল্প কাহিনী না, এটা বাস্তব ঘটনা। আমার জানা মতে খুলনা শহরে এখনো অনেক মানুষ এরকম আছেন, এটা আমি নিশ্চিত জানি, তারা এখনো রমজানে 50-60 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেন। আর পুরা রমজান চলে যায়, আমার 1 পারা কোরআন শরীফ পড়া হয় না। রমজান শেষ হয়ে যায় অথচ আমার 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত হয় না। একটু চিন্তা করার বিষয়, একটু ভাববার বিষয়, আমি কোথায় আছি? যারা কোরআন শরীফ পড়তে পারেন অনুরোধ করব এই পুরা রমজান মাসে চেষ্টা করেন একটু কোরআন শরীফটা নিয়ে প্রত্যেক দিন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যতটুকু সময় পারেন তেলাওয়াত করতে থাকেন। রমজানে টার্গেট করেন 3 খতম 4 খতম 5 খতম 6 খতম 10 খতম যত পারেন তেলাওয়াত করার চেষ্টা করেন, দেখেন আল্লাহ সহজ করে দিবেন। আর যারা পড়তে পারেন না, আজকে যুব সমাজ যারা এই মাহফিলের আয়োজন করেছে, যারা কোরআন শরীফ পড়তে পারে না, তাদেরকে আহ্বান করব, তাদেরকে অনুরোধ করব, তাদেরকে করজোর, তাদের কাছে আবদার করব, তোমরা এই যে মাহফিলের আয়োজন করছো এর থেকে বেশি ভালো হবে এই পুরা রমজান মাসে এই এলাকায় যারা কোরআন শরীফ পড়তে পারে না এবং তোমরা যারা নিজেরাও পারো না, সবাই মিলে হুজুরকে ধরবা, হুজুর কি করে আমরা এই রমজান মাসে কোরআন শরীফটা পড়া শিখতে পারি, আপনি আমাদেরকে ব্যবস্থা করেন। পারবা তো ইনশাআল্লাহ? যাতে করে আমাদের এই এলাকার প্রত্যেকটা মানুষ কোরআন শরীফ পড়া সহিভাবে শিখে যায় আর আমরাও কোরআন শরীফ বেশি করে তিলাওয়াত করতে পারি। দেখেন
আমি বাংলা খুব ভালো পারি। আচ্ছা বলেন তো, আমার জন্মের পরে প্রথম আমার কানে বাংলা গেছিল না আরবি গেছিল? প্রথম কি গেছিল? আল্লাহু আকবার, নাকি? আল্লাহু আকবার কি বাংলা না আরবি? আর যখন কবরে আমারে নামাবে কি যাবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। তাহলে আমার পৃথিবীতে আসার শুরু হইল আল্লাহর নাম দিয়ে, পৃথিবীর থেকে যাব আল্লাহর নাম নিয়ে। আর এই জিন্দেগিতে বেঁচে থাকলাম, আল্লাহর কালামটা পড়া শিখলাম না? আমার জীবনের শুরু হয়েছিল আল্লাহর নামে, আমার জিন্দেগির শেষও হবে আল্লাহর নামে, কিন্তু আমার পুরো জিন্দেগি কেটে গেছে, আমি আল্লাহর কালাম পড়া শিখতে পারিনি। আমি খুব ভালো বাংলা জানি, ইংরেজি জানি, গণিত জানি, বিজ্ঞান জানি, সমাজ জানি, ইতিহাস জানি, এমন কোন সাবজেক্ট নাই যা আমি জানি না। আমি পৃথিবীর সমস্ত খেলাধুলা সম্পর্কে জানি, আমি সমাজ বিজ্ঞান সম্পর্কে জানি, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানি, আমার সব বিষয় জানা আছে। কিন্তু আমি কপাল পোড়া মুসলমান, একটা বিষয়ে আমি খুবই দুর্বল, সেটা হলো আমি আল্লাহর কালাম পড়তে পারি না। আমার বিবেককে একবারও আমি জিজ্ঞাসা করছি না কেন আমি কোরআন শরীফ পড়া শিখছি না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি আল্লাহ কোরআনকে অবশ্যই সহজ করে দিয়েছি। কোরআনের থেকে সহজ কোন কিতাব এই পৃথিবীর বুকে দ্বিতীয়টা নাই। এই কারণে 6 বছর, 7 বছর, 8 বছরের এক একটা বাচ্চা 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরে পুরা 30 পারা কোরআন শরীফ হেফজ করে এক জায়গা দাঁড়ায় শোনায় দিচ্ছে। কেন? আল্লাহ কি করেছেন? সহজ করেছেন। আল্লাহ রহমত নাযিল করেন। এছাড়া যেই বাচ্চা 1 মাসে কোরআন শরীফ মুখস্থ করছে, ওই 600 পৃষ্ঠার কোরআন ওকে বলেন 600 পৃষ্ঠা না, তুই মাত্র 60 পৃষ্ঠার একটা বই, 60 পৃষ্ঠা না, তুই 20 পৃষ্ঠার একটা বই, এই মাথার থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত আকার, একার, রস্যকার, দীর্ঘকার একটু এদিক ওদিক হবে না, তুই একটু পড়ে শোনা, ও পারবে না। অথচ সে 600 পৃষ্ঠার কোরআন শরীফ কিভাবে মুখস্থ করেছে? নামাজে দাঁড়ায় এমন ভাবে শোনাচ্ছে, রমজান মাসে কোনো ভুল যাচ্ছে না, সে এরকম রুকু সিজদা সবকিছু ঠিক রাখতেছে, কোন জায়গা সিজদায় যাইতে হবে তা ঠিক রাখতেছে, একটু এদিক ওদিক হচ্ছে না। কেন? একজনের রহমত আছে, একজনের সাহায্য আছে, তিনি হলেন কে? আল্লাহ। সুতরাং আমি যদি কোরআন পড়ার ইচ্ছা করি, আল্লাহকে আমার জন্য সহজ করবেন না? কি করবেন নাকি? তা আমরা কি একটু নিয়ত করতে পারি? এবার রমজানে যারা কোরআন পড়তে পারি বেশি করে পড়বো, আর যারা পড়তে পারি না তারা এই রমজান থেকে কোরআন শরীফ পড়া কি দেবো? শিখে দেবো। তাহলে কয়টা আমলের কথা বললাম? 3টা। 1 নম্বরে কি বলছিলাম? 30টা রোজা রাখবো। 2য় নম্বরে বলছি কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত। 3য় নম্বরে বলছি যারা কোরআন শরীফ পড়তে পারি তারা বেশি করে তেলাওয়াত করব, আর যারা পড়তে পারি না তারা কোরআন শরীফ পড়া শিখব। 4র্থ নম্বর আমল, এই রমজান মাসে হাদিসের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমজান মাসে রাতের বেলা দাঁড়ায় থাকবে আল্লাহর দরবারে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে অনেক ভাই আছে এরকম চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, অনেক ভাই আছে এরকম বন্ধুদেরকে নিয়ে ক্যারাম বোর্ড খেলতেছে, অনেক ভাই আছে এরকম বাসায় বসে নাটক দেখছে, টিভি দেখছে, মোবাইল দেখছে, ফেসবুক ইউজ করছে, কিন্তু মসজিদে খতম তারাবি হচ্ছে তা শুনবে না। এতটা দুঃখজনক। ওই মসজিদে সূরা তারাবি হয় আর আমাদের এই মসজিদে খতম তারাবি হয়। ওইখানে 10 মিনিট আগে শেষ হয়ে যায়, কিন্তু ওই মসজিদে যাইতে সময় লাগে কত? আধা ঘন্টা। আসতে লাগে কত? আধা ঘন্টা। ওইখানে 1 ঘন্টা ব্যয় করে যাবে, যায় সূরা তারাবি পড়বে, কিন্তু এইখানে 10 মিনিট একটু লম্বা সময় দাঁড়ায় খতম তারাবি পড়বে, তা পড়বে না। সূরা তারাবি পড়ার জন্য 1 ঘন্টা সময় ব্যয় করবে,
কিন্তু খতম তারাবি 10 মিনিট একটু বেশি দাঁড়ায় থাকতে হবে। কোন জায়গায় দাঁড়ায় থাকতে হবে? বাইরা না নামাজে? এই নামাজে 10 মিনিট একটু বেশি দাঁড়াবে তা দাঁড়াবে না, কিন্তু ওই সূরা তারাবি পড়ার জন্য কোন জায়গা আছে আধা ঘন্টা খরচ করে সেখানে যাবে, আবার আসবে। কে? নামাজ 10 মিনিট আগে শেষ হয়ে গেছে। নামাজ আগে শেষ হওয়া কি ভালো কাজ? বলেন, নামাজ কি আগে শেষ হওয়া ভালো না একটু লম্বা সময় নামাজে কাটানো ভালো? কিন্তু বহু মানুষ আছে আজকে এরকম যে খুঁজে কোন মসজিদে 5 মিনিট আগে খতম তারাবি শেষ হয়। আমাকে এই জায়গায় গর্ব করে বলে, আমাকে এই জায়গায় একেবারে খুব দ্রুত ট্রেনের মতো চলে, খুব ভালো হাফেজ, ট্রেনের মতো চলে, একেবারে দ্রুত শেষ হয়ে যায়। তো ওই জায়গায় কি আস্তে আস্তে পড়িস? আচ্ছা বলেন তো, দ্রুত নামাজ শেষ করা ভালো না নামাজ আস্তে আস্তে পড়া ভালো? আচ্ছা, রমজানে যে খতম তারাবি পড়লো, সে নামাজের ভিতরে কি এক খতম কোরআন শরীফ শুনলো না? আচ্ছা বলেন তো, যে হাফেজ না, মৃত্যু পর্যন্ত যদি সে চেষ্টা করে নামাজের ভিতরে এক খতম কোরআন শরীফ পড়া বা শোনার, সে পারবে? যখন নামাজ এমনি দেহে পড়বেন এক খতম পড়তে পারেন, কিন্তু নামাজের ভিতরে এরকম দেহে পড়লে নামাজ থাকবে? আর নামাজের ভিতরে এক খতম কোরআন শরীফ পড়া বা শোনা, নামাজের বাহিরে পড়া বা শোনা, তার তুলনায় কি সব কম না বেশি? এই জন্য ভাই করজোর অনুরোধ করব, খতম তারাবি এক খতম কোরআন শরীফ রমজানে একটু শুনেন। আর রমজানে এক খতম কয় খতমের সমান সব? বলেন কয় খতমের? 70। আর নামাজে কি একটু বেশি আছে না? 25 গুণ বেশি আছে না? তাহলে কত বেশি নামাজের সব, এটা আপনি কোথায় পাবেন? একটু সময় ব্যয় করেন, একটু সময় ব্যয় করেন, দেখেন কত সব। যতদিন চোখ বুজে আসবে সেদিন বুঝে আসবে কি নিয়ে আসছিলাম দুনিয়ার থেকে। যতদিন চোখ খোলা থাকবে ততদিন এটার কদর বুঝে আসবে না, কিন্তু যেদিন চোখ বন্ধ হবে সেদিন বুঝবো কি জিনিস আমি অর্জন করেছিলাম। এই জন্য এই পুরা রমজান মাসে খতম তারাবি যেখানে ধীরস্থির ভাবে সুন্দরভাবে তেলাওয়াত করা হয়, এখানে খতম তারাবি পড়বো। কয়টা আমলের কথা বললাম? 4টা। 5 নম্বর, এই পুরা রমজান মাসে এমন একটা সুযোগ আছে যেই সুযোগ আর কোনো সময় নেই। সেই সুযোগটা কি বলেন তো? আমি যদি আজকে ঈশার নামাজের সময় চাইতাম 6 রাকাত ঈশার ফরজ পড়ব, পারতাম? পড়লে হইতো? একমাত্র রমজান মাস যেই মাসে আল্লাহ তাআলা নফলকে ফরজের সমান কি দান করেন? সওয়াব দান করেন। সুতরাং রমজানের বাইরা যতই ফরজের সওয়াব অর্জন করতে চাই, যা ফিক্সড ওইটাই ফিক্সড, ওর উপরে এক ওয়াক্ত ফরজের সওয়াব বাড়ানো যাবে না। একমাত্র রমজান মাস যেই মাসে প্রত্যেকটা নফলের সওয়াব আল্লাহ তাআলা কিসের দান করেন? ফরজ। এই জন্য রমজান মাসে যত বেশি পারি নফল নামাজ পড়বো, বিশেষ করে 20 রাকাত নফলের কথা আমি বলবো, এটা একটু পড়ার চেষ্টা করি। 1, তাহাজ্জুদের 4 রাকাত নামাজ। তাহাজ্জুদের কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজ। একেবারে সাহরি খাওয়ার সময় যখন উঠছি তখন ঠিক আছে একটু আগে উঠে ওযু করে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বো। দ্বিতীয় নম্বরে, ইশরাক পড়াটা কঠিন, ইশরাক পড়তে পারলে বেশি ভালো হতো, কিন্তু ইশরাক তো ওই সময় ঘুমাই, ফজরের নামাজ পড়ে উঠতে পারবো না, তো ওটা না পারি, কমপক্ষে 4 রাকাত নামাজ। যখন ঘুম থেকে উঠছি 8টা 9টা 10টা যেটা বাজে, ওযু করে 4 রাকাত নামাজ পড়বো। এই 4 রাকাত নামাজের নাম হলো কি? 4। কয় রাকাত হয়েছে? 8 রাকাত। এরপরে মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বো। হাদিসের ভিতরে আসছে, তিরমিজির হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়বে, আল্লাহ তাআলা তাকে 12 বছর নফল ইবাদত করার সওয়াব দান করবেন। এই যে সওয়াবের কথা আছে, এটা রমজান ছাড়া অন্য মাসে, রমজানে কি ওই একই থাকবে না একটু বাড়বে? রোজা আমিও রাখছি, উনিও রাখছেন, কিন্তু আমি আওয়াবিন করছি, উনি পড়েন নাই, দুইজনের সওয়াব কি সমান না কম বেশি আছে? এই জন্য রমজান মাসে
এই যে কয় রাকাত বললাম 14 রাকাত, তাহাজ্জুদ কয় রাকাত 4 রাকাত, এরপরে চাষ কয় রাকাত বলছি 4, কত হইছে 8, আর আওয়াবিন কয় রাকাত 6, কত হইছে 14। জোহরের আগে যখন মসজিদে ঢুকছি দুখুরুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ি, আসরের আগে মসজিদে ঢুকছি দুখুরুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ি, ইশার আগে মসজিদে ঢুকছি দুখুরুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ি, মাগরিব আর ফজর এই 2 সময় দুখুরুল মসজিদ নাই, বাকি 3 ওয়াক্তে 2 2 2 2 মোট 6 এই দুখুরুল মসজিদ পড়ি। এছাড়া আরো যত পারি নফল পড়ি, কিন্তু কমপক্ষে 20 রাকাত নামাজের কথা বললাম, মনে থাকবে তো? তাহাজ্জুদের কয় রাকাত 4, তাশতের কয় রাকাত 4, কত হইছে 8, আর আওয়াবিনের কয় রাকাত 6, কত হইছে 14। আর দুখুরুল মসজিদ যখনই মসজিদে ঢুকি, বিশেষ করে জোহরের আগে, আসরের আগে, ইশার আগে, এই দুখুরুল মসজিদ 2 2 রাকাত করে নামাজ পড়ি। এইভাবে রমজান মাসে প্রত্যেক দিন যদি আমি 20 রাকাত করে নফল পড়ি, রমজান শেষে আমার নফলের সংখ্যা দাঁড়াবে কত? 30 গুণ 20 কত? 600। আর প্রত্যেক দিন যদি 20 রাকাত করে তারাবি পড়ি, 30 গুণ 20 কত হবে? 600। 600 কত হয়েছে? 1200। এই 1200 রাকাত নফল কি নফল আছে না ফরজের সওয়াব হয়েছে? এই সওয়াব কি আর অন্য কোনো মাসে অর্জন করতে পারবো? পারবো? একটু আমল করতে পারবো? কে কে পারবো দেখে একটু হাত উঁচু করে দেখাই তো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কয়টা আমলের কথা বললাম? 5টা। কয়টা আমলের কথা বলছি? 5। 1 নম্বরে বলছি কয়টা রোজা রাখবো? 30টা। দ্বিতীয় নম্বরে বলছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। তৃতীয় নম্বরে যারা কোরআন পড়তে পারি বেশি বেশি করে পড়বো, আর যারা কোরআন পড়তে পারি না পড়া শিখবো। চতুর্থ নম্বরে বলছি খতম তারাবি পড়বো, 20 রাকাত তারাবি পড়বো। আর 5ম নম্বর বললাম প্রত্যেকদিন কমপক্ষে 20 রাকাত কি করবো? নফল পড়বো। 6ষ্ঠ নম্বর আমল, এই পুরা রমজান মাসে চোখ, কান, মুখ, এই 3টা অঙ্গকে হেফাজত করতে হবে। এই 3 অঙ্গকে যদি হেফাজত করতে পারি, আমার রোজা 80% হেফাজত হয়ে গেছে। কয়টা অঙ্গরে বলছি? 3টা। কি কি? চোখ, কান, মুখ। এই চোখ দিয়ে রোজার মাসে একটা কাজ করব, সেটা হলো পুরা রোজার মাসে ফেসবুক, ইউটিউব সব বন্ধ। রোজার মাসে কি ফেসবুক, ইউটিউব কি বন্ধ। আমি কোনো খারাপ দিকে নজর দিতে চাচ্ছি না, কিন্তু আমার কি চাওয়াই কাজ হয় না? মাঝে মাঝে আমার চাওয়া ছাড়াও অনেক কিছু আমার সামনে চলে আসে। এই জন্য রমজান মাসে ফেসবুক, ইউটিউব যা আছে এগুলো বন্ধ। এই চোখকে হেফাজত করব। দ্বিতীয় নম্বরে এই কান দিয়ে কোনো ধরনের হারাম কথা শুনবো না, গান বাজনা শুনবো না। 3 নম্বর জিনিসটা খুবই কঠিন, কিন্তু পারলে রোজা সাকসেস, সেটা হলো এই মুখ। মুখের 2টা কাজ, একটা হলো এই জবান, এই জবান দিয়ে রমজান মাসে কারো একটা গীবাত করব না। এই রমজান মাসে এই জবান দিয়ে কারো গীবাত করব না, কারো সমালোচনা করব না, কোনো কিছু না। রোজার মাস, কারোর সাথে দেখা হয়েছে? ভাই কেমন আছিস? ভাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। বাসায় সবাই ভালো আছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু ব্যস্ততা আছে, বাসায় চলে এবার। আজকে কোনো গল্প নেই, গল্প হবে রোজার পরে যায়। এবার যার সাথে গল্প করতে যাব, হয় আমি তার একটা দোষ করবো, নাহলে সে তার একটা দোষ করবে। আর এই দোষ কইলাম বা শুনলাম, রোজা শেষ। তো রমজান মাসে কারোর সাথে কোনো কথা নাই, জবান হেফাজত করো। কথা হবে রোজার পরে যায়, আগে রোজাটা ঠিক করি। এই রোজা হলো আমার ঢাল, এই রোজা আমাকে জাহান্নাম থেকে হেফাজত করবে। আমার ঢাল যদি ভেঙে যায়, আমার ঢালে যদি এরকম ভাবে কোনো জায়গায় খুঁতলে এসে যায়, তো এই ঢাল তো আমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। সুতরাং আমার এই ঢালকে রক্ষা করতে হবে। রোজার মাসে কারো কোনো গীবাত করা নাই, জবানকে পুরো হেফাজত। আর এর থেকে বড় হেফাজত হলো এই মুখকে এইভাবে হেফাজত করব। পুরা রমজান মাসে
এক বিন্দু পরিমাণ হারাম যেন আমার এই গলা দিয়ে না নেয়, আমার হাতে যেন কোনো হারাম না আসে। একদিন গভীর রাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসছে। এসে দেখতেছেন রাস্তায় আবু বকর। আল্লাহ নবী আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, এই গভীর রাত্রে তুমি কেন ঘর থেকে বের হয়ে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, আমার এত বেশি ক্ষুধা লাগছে, এত বেশি ক্ষুধা লাগছে, ক্ষুধার কারণে আমি আর ঘরে টিকতে পারি নাই, আমি ঘর থেকে বের হয়ে এসেছি। নবীজি বললেন, হে আবু বকর, ওই আল্লাহর কসম করে বলতেছি, যে আল্লাহর হাতে আমার জীবন, আমি মুহাম্মদও ঘর থেকে ক্ষুধার কারণে বের হয়ে আসছি। কিছুক্ষণ সামনে গেলেন, যে দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ওমরকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, এত গভীর রাত্রে কেন ঘর থেকে বের হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, এত বেশি ক্ষুধা লাগছে, কয়েকদিন ধরে না খেয়ে আছি, আর টিকতে পারতেছি না, ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে আসছি। নবীজি বললেন, হে ওমর, আমিও ক্ষুধার কারণে ঘর থেকে বের হয়ে আসছি। কল্পনা করতে পারেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন গভীর রাতে ক্ষুধার কারণে ঘর থেকে বের হয়ে রাস্তায় ঘুরতেছেন। কি করবেন? ক্ষুধার কারণে আর ঘরে থাকতে পারতেছেন। আল্লাহর নবী তাদেরকে নিয়ে এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। ওই আনসারী তখন বাড়িতে ছিলেন না। তিনি আসলেন, এসে খুব খুশি হইলেন, একটা খেজুরের থোড়া এনে দিলেন সামনে। আল্লাহর নবী, আবু বকর, ওমর খাচ্ছেন। খেতে খেতে এক পর্যায়ে নবীজি ওমরকে বললেন, হে ওমর, হে আবু বকর, শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সম্পর্ক জিজ্ঞাসা করবেন। গভীর রাত্রে ক্ষুধার কারণে ঘর থেকে বের হয়ে এসেছিলে, আর পেট ভরে এই নিয়ামত পেয়ে পরে বাসায় ফিরে গেলে। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। খেজুরের থোড়াটা নিয়ে এরকম ভাবে সামনে এরকম ভাবে বাড়ি মারতেছেন, আছাড় মারতেছেন, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত ক্ষুধা, এত ক্ষুধা, কয়েকদিন ধরে না খেয়ে আছি, তারপরে ঘর থেকে বের হয়ে আসছি, কয়েকটা খেজুর খেয়েছি, এটা সম্পর্কেও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, কি অবস্থা? নবীজি বললেন, হ্যাঁ ওমর, এ সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। সুতরাং কি খাচ্ছি, আমার পেটে কি ঢোকাচ্ছি, এই হাত দিয়ে কি ধরতেছি, প্রত্যেকটা বিষয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। রোজা রাখছি, কার জন্য রোজা রাখছি? যদি আল্লাহর জন্য রোজা রেখে থাকি, সেই আল্লাহ যেরকম ভাবে দেখতেছেন, আমি ঘরের এক কোনায় কিছু খাচ্ছি না, আল্লাহকে ভয় করছি, ওই আল্লাহকে ভয় করে হারাম জিনিস গ্রহণ করার থেকে রোজার মাসে বিরত থাকতে হবে। তাহলে আমার প্রকৃত কি হবে? রোজা। রমজান মাস, পুরো রমজান মাস কোনো হারাম, জিন্দেগিতে এমনি হারাম গ্রহণ করব না, আগের থেকে যদি গ্রহণ করার অভ্যাস থেকে থাকে ত্যাগ করি, রোজার মাস থেকে পুরা পাক হয়ে যায়, না আমি আর হারাম ইনকাম করব না। হারাম খাইলে কি হয় না? রোজা। আমরা অনেকেই আছি, রোজার মাসে আমাদের একটা অভ্যাস, কোথায় কোন ইফতার পার্টি আছে সেখানে ইফতার করতে হবে, আর খুব আনন্দিত হই, আমার অমুক ইফতার পার্টিতে দাওয়াত দিছে, অমুক ইফতার পার্টিতে দাওয়াত দিছে, অমুক ইফতার পার্টিতে দাওয়াত দিছে। আমি তো এখন অনেক কিছু হয়ে গেছি, ইফতার পার্টিগুলোতে দাওয়াত পাচ্ছি আর খাচ্ছি। ভাই, রোজার মাসে ইফতার পার্টি না খুঁজে নিজের বাসায় সামান্য একটা খেজুর দিয়ে, পানি দিয়ে, পান্থা দিয়ে, ভর্তা দিয়ে যা হোক ইফতারি করি, সাহরি করি। কারণ আমার জানা নাই ওই ইফতার পার্টিতে যিনি খাওয়াচ্ছেন হালাল টাকা দিয়ে খাওয়াচ্ছেন না হারাম টাকা দিয়ে খাওয়াচ্ছেন। সারাদিন তো রোজা রাখছি, কষ্ট করে, অভুক্ত, এত ক্ষুধা, কত খাবার সামনে আসলো, খাইলাম না, ইফতারির সময় একটা হারাম খেয়ে পুরো রোজাটা শেষ করে দেব? আমার তো জানা নাই ওই জায়গায় যে খাবারটা, ওইটাকে হালাল টাকার খাবার নাকি হারাম টাকার খাবার। কিন্তু আমার বাসার খাবার সম্পর্কে আমার জানা আছে, এটাকে হালাল টাকার খাবার না হারাম টাকার খাবার। এই জন্য রমজান মাসে ইফতার পার্টি না খুঁজে নিজের বাসায় সামান্য হালাল, রোজার মাসে কোনো দাওয়াত গ্রহণ করা নাই। ভাই আমি ঠিক আছে রোজার মাসে বাইরে খাই না, আমি বাসায় খাই।
যত অনুরোধ করুক পরে রমজানের পরে অন্য সময় যাবে, আমার রোজাগুলো আগে ঠিক রাখতে হবে। রোজার মাসে আমার সাহারি ইফতারি প্রত্যেকটা জিনিস যেন কিসের দ্বারা হয়, হালাল দ্বারা হয়। তাহলে কয়টা অঙ্গকে হেফাজত করব? তিনটা। কি কি? চোখ, কান, মুখ। মুখের ভিতরে জবানও আছে, হারাম খাবারও কি আছে, এর থেকে এটাকে হেফাজত করতে হবে। কয়টা বিষয় বললাম? 6টা। মনে আছে তো নাকি? 7ম বিষয়, এই রমজান মাসে খুব বেশি একটা কাজ করব, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমায়ে তৈয়্যিবা প্রত্যেকদিন চেষ্টা করব 500 বার 1000 বার পড়ার জন্য। যে যত কালেমা তৈয়্যিবা পড়বে তার ঈমান তত মজবুত হবে, তার ঈমান তত শক্তিশালী হবে, তার ঈমান তত আল্লাহর কাছে মকবুল হবে। সাহাবায়ে কিরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অন্তরে তো জং ধরে যায়, মরিচিকা ধরে যায়, যদি লোহায় মরিচিকা ধরে কি করে পরিষ্কার করতে হয় এটা তো জানি, কিন্তু অন্তরের মরিচিকা তো দূর করব কি করে? নবীজি বললেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি আল্লাহর নাম তাসবিহ পাঠ করো, তোমার এই অন্তরের মরিচিকা দূর হয়ে যাবে। এই জন্য রমজান মাসে অভ্যাস করে নেই, মসজিদে বসে এক কোণায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে প্রত্যেক দিন 100 বার 200 বার 500 বার যত পারি পড়ার চেষ্টা করব। বিশেষ করে এটা মুখস্থ করবেন প্রত্যেকে, ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ আছে সবার, একটু চেষ্টা করলে হবে। ফজরের পরে 10 বার, মাগরিবের পরে কি 10 বার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসের ভিতর আসছে, নবীজি বলছেন, আমি আমার জিন্দেগিতে যত কথা বলছি, আমার আগে যত নবী আল্লাহ পাঠাইছেন তারা তাদের জীবনে যত কথা বলছেন, তার ভিতরে সবথেকে শ্রেষ্ঠতম কথা হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলছেন, ফজরের পরে যে 10 বার এই কালিমা পড়বে, আল্লাহ তাকে একটা গোলাম আজাদ করার সওয়াব দান করবে। একটা গোলাম আজাদ করার সওয়াব কি? হাদিসের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাকা রাকাবাতান আতাকা নাফসাহু মিনান নার, যে ব্যক্তি একটা গোলাম আজাদ করলো সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে দিল। তাহলে একটা গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যাবে কি? 10 বার এই কালিমা ফজরের পরে পড়লে। আবার 10 বার কিসের পরে? মাগরিবের পরে। পারবো একটু পড়ার জন্য? কি বলছিলাম বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে রমজান মাসে, পুরো রমজান মাসে 100 বার 200 বার কালিমা পড়বো, আর বিশেষ করে ফজরের পরে 10 বার, মাগরিবের পরে কি 10 বার। পুরো মাস এখন থেকে শুরু করে দেই, প্রত্যেকদিন ফজরের পরে এটা 10 বার, মাগরিবের পরে 10 বার। কয় নম্বর বললাম? 7। 8 নম্বর, পুরা রমজান মাসে প্রত্যেক দিন 100 বার করে ইস্তেগফার পাঠ করব। রমজান মাসে যার গুনাহ মাফ না হবে সে কি হবে? ধ্বংস হবে। আর গুনাহ মাফ করার জন্য কি করতে হবে? ইস্তেগফার। এই জন্য রমজান মাসে প্রত্যেকদিন চেষ্টা করব, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা না পারি, শুধু আস্তাগফিরুল্লাহ, আমি যতটুকু পারি আমি এটা পড়ি। প্রত্যেকদিন কয়বার করে ইস্তেগফার পাঠ করব? 100। হাদিসের ভিতর আসছে, নবীজি বলছেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটা দিল থেকে পড়বে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমান হয়, মরুভূমির বালির সমান হয়, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটু পারবো পড়তে? এরপরে সমস্ত আমল কবুল হওয়ার জন্য একটা জিনিস ওসিলা, সেটা হলো দুরূদ। সেটার নাম হলো কি? দুরূদ। রমজান মাসে প্রত্যেক দিন 100 বার করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা না পারি কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইভাবে প্রত্যেক দিন 100 বার করে কি করব? দুরূদ শরীফ পাঠ করব। কয়টা বলছি বলেন তো? 9টা। শেষে একটা, সেটা হলো এই রমজান মাসে আমার থেকে উদার মানুষ আর কেউ হবে না। কি উদার? ঘরে উদার,
স্ত্রীকে কথা থাকবে, মাকে কথা থাকবে, বোনকে কথা থাকবে, সবাই। রোজার মাসে তোমরাও ইবাদত করবা, তোমাকে বেশি কষ্ট করার দরকার নেই। যা পারো কোন রকম সেহরি ইফতারিতে দাও, তাই খেয়ে আমরা রোজা কাটাই। যা খাওয়ার বাকি 11 মাস খাই। কিন্তু আমাদের বাংলাদেশের আমার সিস্টেম হলো কি তা জানেন, বাকি 11 মাস রোজা রাখি আর রোজার মাসে হলো খাই। এই জন্য দেখবেন বাকি 11 মাসে বাসায় যা খাওয়া দাওয়া হয়, রোজার মাসে তার থেকে কি হয় বেশি। এই জন্য দোকানদাররাও ঠিক আছে চিন্তা করে বাকি 11 মাস যা বেশি, রোজার মাসে আরো বেশি বিক্রি হবে। আর গভর্নমেন্টও চিন্তা করে বাকি 11 মাসে দেশে মালের যা চাহিদা, রোজার মাসে তার চাহিদা বেশি। তার মানে কি, রোজা কি খাওয়ার নাম না না খাওয়ার নাম? কিন্তু আমাকে হয়ে গেছে এখন রোজা হলো কি খাওয়া না ভাই। রোজার মাসে সাহারিতে বোর উপর খুব কড়া অর্ডার, একেবারে গরম ভাত, ইফতারির সময় গরম, পেঁয়াজও গরম থাকতে হবে, আবার তারাবি করে আসবো গরম ছোলা দিতে হবে, এই 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 এরকম। একটু এদিক ওদিক গেলে আমার মেজাজ গরম হয়ে যাবে। তা ঘরের মানুষকে কি ইবাদত করা লাগবে না? এই জন্য না, রোজার মাসে কোন রকম যা দেও বেশি কষ্ট করার দরকার নেই, অল্প একটু রাঁধতে একবারে থুয়ে দাও, সারাদিন তাই দিয়ে ওই কোন রকম খেয়ে নিব, ঠিক আছে? রোজার মাসে প্রত্যেককে এরকম গরম গরম খাবার খাওয়ানোর দরকার নেই। এটা হলো ঘরওয়ালাদের প্রতি উদার। আত্মীয় স্বজন, গরিব মিসকিন, প্রতিবেশী যারা আছে তাদের প্রতি উদার। আমি পুরো রোজার মাসে কিছু এরকম ভাবে খুচরা টাকা করে রাখবো, যে কোনো গরিব মানুষ আমার কাছে চাবে তাকে একটু কিছু টাকা দেব। আমার আত্মীয়দের ভিতরে যারা আছে জানি যে খুব কষ্টে আছে, আমি একটু তাদেরকে কিছু বাজার করে দিই, যাতে করে এই বাজারের দ্বারা রোজার মাস তারাও আরামসে কাটাইতে পারে। এইভাবে প্রত্যেকটা মানুষের জন্য আমি উদার। আমার ঘরওয়ালাদের জন্য উদার, আত্মীয় স্বজনের জন্য উদার, প্রতিবেশীদের জন্য উদার, গরিব মানুষের জন্য উদার। হাদিসের ভিতরে আসছে রমজান আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহিত বাতাসের থেকে বেশি দাতা হয়ে যেত। তা আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু দান করি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। তাহলে মোট কয়টা আমলের কথা বললাম? 10টা। 1 নম্বরে কি বলেছিলাম মনে আছে? বলেন 1 নম্বরে কয়টা রোজা রাখবো? 30টা। 2 নম্বরে কি বলছিলাম? কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত। ফরজ নামাজ জামাতের সাথে পড়বো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 3 নম্বরে কি বলেছিলাম? কোরআনুল কারীম যারা পড়তে পারি বেশি বেশি করে তেলাওয়াত করব, আর যারা পড়তে পারি না তারা পড়া কি শিখব। 4 নম্বর কি বলেছিলাম বলেন? তারাবির নামাজ। কয় রাকাত পড়বো? 20 রাকাত। কি তারাবি পড়বো? সূরা তারাবি না খতম তারাবি? 5 নম্বর বলেছিলাম 20 রাকাত প্রত্যেকদিন নফল নামাজ পড়ার চেষ্টা করব। 4 রাকাত কি তাহাজ্জুদ, 4 রাকাত কি চাশ, 6 রাকাত কি আওয়াবিন, দুখুরুল মসজিদ জোহরের আগে, আসরের আগে এবং ইশার আগে। 6 নম্বর চোখ, কান, জবান হেফাজত, হারাম কোনো টাকা ধরবো না, হারাম কোনো খাবার খাবো না। 7 নম্বর প্রত্যেকদিন 100 বার করে কি পড়বো? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে ফজরের পরে এবং মাগরিবের পরে 10 বার করে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 8 নম্বরে বলছি প্রত্যেকদিন 100 বার করে কি করব? ইস্তেগফার পাঠ করব। 9 নম্বরে বলছি প্রত্যেকদিন 100 বার করে দুরূদ শরীফ পাঠ করব। আর 10 নম্বরে রমজান মাসে আমি উদার হয়ে যাব। ঘরেও কথা থাকবে, যা পারো কোন রকম রান্না করো, ঘরে কোনো রাগারাগি নাই। বাহিরে আত্মীয় স্বজন, গরিব মিসকিন, প্রতিবেশী সবার প্রতি আমার সামর্থ্য অনুযায়ী আমি উদারতা দেখাবো। পারবো তো ইনশাআল্লাহ? মনে আছে 10টার কথা? আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। শত শত আলেমের উস্তাদ মুহাদ্দিস দারুল উলুম মাদ্রাসা খুলনা মুফতি মাহফুজুর রহমান সাহেব আমাদের রমজানের যে দিক নির্দেশনা দিলেন, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে এটাকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়াজেদনগর যুব সমাজের উদ্যোগে এই আয়োজন, এই তাফসীর মাহফিল, আমাদের মাহফিলে